নমস্কার। আজ আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। এই নতুন ভিডিওতে আমরা দেখাবো এই অর্জুন বৃক্ষ সম্পর্কে। এই অর্জুন বৃক্ষ, যেটা আমরা একটা বিশেষ ঔষধি গুণ সম্পন্ন বৃক্ষ বলে থাকি। এই উদ্ভিদের লোকাল নেম অবশ্যই অর্জুন, আর সায়েন্টিফিক নেম তার মিনালিয়া অর্জুনা। এটি যে ফ্যামিলির উদ্ভিদ সেটা হচ্ছে কম্বিটেসি উদ্ভিদ। এটি আদি ভারতীয় উদ্ভিদ আমরা বলতে পারি। এই উদ্ভিদটি অত্যন্ত প্রাচীন কাষ্ঠলযুক্ত একটা উদ্ভিদ। উদ্ভিদের যে পরিচয়, সেই পরিচয়টি আমরা একটু প্রথমে উল্লেখ করে থাকি। এটা মূলত ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এবং ভারতবর্ষ থেকে শেষ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অংশে এই উদ্ভিদটি ছড়িয়ে। এই অর্জুন নামটি সম্পর্কে একটু জানানোর দরকার এবং উদ্ভিদের একটু প্রাচীনত্ব, নামের প্রাচীনত্ব সম্পর্কেও সকলের আমার একটু জানানোর প্রয়োজন আছে। কারণ দাপর যুগে উদ্ভিদটির নাম পাওয়া যায়, অর্থাৎ মহাভারতের যুগ। সেই মহাভারতের যুগেই উদ্ভিদটির নাম আমরা অর্জুন পাচ্ছি, কিন্তু এর পূর্বে যে কি নাম ছিল তা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা উদ্ধার করতে সক্ষম হননি, মনে রাখতে হবে। তবে গ্রিক পর্যটক মেগাস্থেনিস তার ইন্ডিকা গ্রন্থে উদ্ভিদের নাম উল্লেখ আছে। এই উদ্ভিদকে তিনি বলছেন অর্জুনা। পর্যটক মেগাস্থেনিস বলছেন যে তিনি যখন ভারতবর্ষে এসেছিলেন তার 700 বছর আগে মেথৈরানগর এবং কৈশবরানগর, সেখানে এক অতি মানব সুপারম্যানের জন্ম হয়েছিল। তিনি হচ্ছেন হেরাক্লিস এবং তার অত্যন্ত প্রিয় পাত্র ছিল অর্জুনা, আমরা মনে রাখবো। হেরাক্লিস ক্লিস শব্দের অর্থ হচ্ছে কি না কৃষ্ণ, এবং মেথৈরা, গ্রিক ভাষায় মেথৈরা অর্থ বর্তমানে মথুরা, এবং কৈশবরা বর্তমানে কেশবনগর বা বৃন্দাবন, কৃষ্ণপুর। এই যে মেথৈরানগরে যে হেরাক্লিস জন্মগ্রহণ করেছিলেন তার খুব প্রিয় পাত্র ছিলেন অর্জুনা। মেগাস্থেনিস বলছেন এই অর্জুনা একসময় ছদ্মবেশ গ্রহণ করে এই উদ্ভিদের কোঠরে তার পোশাক পরিচ্ছদ রেখে দিয়ে তিনি প্রবেশ করেছিলেন বিরাট নামক এক রাজার রাজদরবারে, এবং এই রাজদরবারে প্রবেশ করেছিলেন তিনি না তার গান্ডীব ধনু পোশাক পরিচ্ছদ রেখে দিয়ে বৃহন্নলা রূপ ধারণ করে। এই বৃহন্নলা রূপ ধারণ করে অর্জুন যে গাছে তার পোশাক পরিচ্ছদ গান্ডীব ধনু রেখেছিলেন, সেই গাছটি প্রকৃত পক্ষে অর্জুন বৃক্ষ, মনে রাখতে হবে। এই হচ্ছে অর্জুন গাছের নামের একটা ইতিহাস। এই উদ্ভিদের যে বক্কল মোচনের সময় সেটা এপ্রিল থেকে জুন মাসের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই উদ্ভিদে যে অনেকে বক্কল সংগ্রহ করে নিয়ে গেছে, খুব দামি এর বক্কল। এটি অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা উদ্ভিদ। আর একটা ইতিহাস আছে, চক্রপাণি দত্তের যে চিকিৎসা সংগ্রহ গ্রন্থে একটি চিরকুট খণ্ড অংশে উল্লেখ করা হয়েছে যে চক্রপাণি দত্ত উল্লেখ করছেন আরব দেশে তিনি যখন হেকিমদের সম্মেলনে উপস্থিত হয়েছিলেন, এই উদ্ভিদের গুণাগুণ নিয়ে, এই উদ্ভিদের ভেষজ গুণ নিয়ে আলোচনা করে তিনি হেকিমদের দরবারে শ্রেষ্ঠ চিকিৎসকের সম্মান লাভ করেছিলেন আমাদের চক্রপাণি দত্ত। এই উদ্ভিদের মেডিসিনাল ভ্যালু সম্পর্কে এবার আমাদের আলোচনা করতে হবে, কারণ মেডিসিনাল ভ্যালু অত্যন্ত মূল্যবান এই উদ্ভিদের। এটা আমাদেরকে একটু স্মরণ রাখতে হবে। আমার হাতে এই উদ্ভিদের বক্কল দেখা যাচ্ছে। বক্কল অত্যন্ত মূল্যবান এই উদ্ভিদের বক্কল। বার্ক মানব শরীরে ক্লোরাইডের যে পরিমাণ তা সঠিক রেখে কার্ডিয়াক ফেলিউর প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া পেটের রোগ এবং জ্বর, অ্যাসিডোসিস ইত্যাদিতে এর বাক্কলের রস অত্যন্ত উপকারী, আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়া এই উদ্ভিদের বাক্কলের রস থেকে আমরা যে স্টার ফরমেট কোলেস্টেরল আর স্টার ফ্রি কোলেস্টেরল লাভ করা যায়। এই স্টার ফ্রি কোলেস্টেরল এবং স্টার ফরমেট কোলেস্টেরলের মাত্রা সঠিক রেখে এই উদ্ভিদ মানুষের শরীরের যে সিরোসিস, লিভারের সিরোসিস রোগ, এছাড়া যে অবস্ট্রাকটিভ জন্ডিস, ডায়াবেটিস, হার্টের রোগ, লিভারের যে কঠিন পীড়া তা নিরাময় করতে অব্যর্থ ভূমিকা পালন করে থাকে।
এই উদ্ভিদের যে বাকলের রস এবং কাণ্ডের বাকলের রস থেকে মানব রক্তে ক্রিয়েটিনিনের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে, যা ডাইইউরেটিক অর্থাৎ মূত্রবর্ধকের ভূমিকা পালন করে থাকে। এছাড়া কিডনি রোগের উপশম ঘটাতে উদ্ভিদের বাকল অত্যন্ত উপকারী। খুব গুণগ্রাহী একটা উদ্ভিদ এটি, আমাদেরকে সেটা সবসময় স্মরণ রাখতে হবে। এই উদ্ভিদের বাকলের রস মানব রক্তে NPN অর্থাৎ নন প্রোটিন নাইট্রোজেনের মাত্রা সঠিক রাখে, যার ফলে হার্ট অ্যাটাকের প্রতিরোধ সম্ভব হয়। এছাড়া প্রস্রাব প্রবাহে যে বাধা দূর সেটাও দূরীভূত হয়। এর বাকলের ভেজানো জল রক্তে ইউরিক অ্যাসিড এবং গ্লুকোজ ও ফাইব্রিনোজেনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে থাকে, যা বাত, গেটে বাত, ডায়াবেটিস মেলিটাস, উচ্চ রক্তচাপ, ক্ষতস্থানের রোধক রূপে কাজ করে থাকে। এই উদ্ভিদের একাধিক গুণ। এছাড়া এই উদ্ভিদের যে ফল দেখা যাচ্ছে অর্জুন ফল নামে পরিচিত, এর যে ফলের ডাস্ট, এই যে পাতার ডাস্ট, বাকলের যে ডাস্ট, সেগুলি থেকে একাধিক রোগের ঔষধ তৈরি হয়, যেমন ডায়রিয়া, ব্রঙ্কাইটিস, মুখের যে পাইরিয়া দুর্গন্ধ, বুকের ব্যথা। আজ এই পর্যন্ত। আমার মিষ্টি ইজ দ্য হিস্ট্রি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের কাছে আমার অনুরোধ, পরবর্তী এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সকলে একটু সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।